এই নাও। কত আছে এখানে? 15,000। আহা, আমি তোমাকে বললাম আমার 30,000 টাকা লাগবে, তুমি 15,000 টাকা কেন নিয়ে আসছো? আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই আনছি। তুমি আমার একটা কথা বলো তো, 2 দিন পর পর এত টাকা যে তুমি আমার কাছ থেকে নাও, এই টাকাগুলো তুমি করো কি? আচ্ছা, আমার যদি প্রয়োজন না থাকতো তাহলে কি আর আমি তোমার কাছে টাকা চাইতাম? প্রয়োজন বলেই তো তোমার কাছে টাকাটা চাই, তাই না? সেটা আমি খুব ভালো করেই জানি যে টাকাগুলো তোমার অনেক বেশি দরকার, যার কারণে তুমি আমার কাছে চাও। আর আমি তোমারে ভালোবাসি, সেজন্য টাকাগুলো তোমারে দিই। কিন্তু এইটাও তো তোমার মাথায় রাখতে হবে যে আমার স্বামী এই টাকাগুলো অনেক কষ্ট করে বিদেশ থেকে পাঠায়, আর সেইখান থেকেই চুরি করে আমি তোমারে টাকা দিই। এখন টাকাগুলো তুমি কই খরচ করতেছো, কি করতেছো, সেটা আমি জানতে পারি না? সেই অধিকার আমার নাই? আহা, তুমি সিরিয়াসলি কেন নিতেছো? আমি তোমাকে বলি, টাকাটা আমার প্রয়োজন। এখন কোন প্রয়োজনে টাকাটা আমি নিচ্ছি সেটা যদি তোমাকে বলতে হয় তাহলে তো আমার আর পার্সোনালিটি বলতে কিছু থাকলো না। সেটা আমি খুব ভালো করেই জানি। টাকাগুলো তোমার অনেক প্রয়োজন, যার কারণেই তুমি আমার কাছে চাও। আর আমি তোমারে ভালোবাসি বলেই টাকাগুলো কিন্তু তোমারে দেই। কিন্তু সবশেষে তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার স্বামী কষ্ট করে বিদেশে টাকা ইনকাম করে আমারে পাঠায়। এই যে আমি তোমার কয়দিন পর পর এত এত টাকাগুলো দেই, আমার স্বামী যদি হুট করে আমার কাছে এই টাকাগুলোর হিসাব চায়, তখন আমি কেমনে ওর হিসাব দিমু? আহা, তুমি সামান্য বিষয়টা নিয়ে এত প্যানিক কেন হইতেছো আমি তো বুঝতেছি না। শোনো, তোমার স্বামী থাকে বিদেশে, সে তো বাংলাদেশে থাকে না, টাকাটা তোমার কাছে পাঠায়। এখন তুমি যদি বলো তুমি শপিং করেছো, এটা করেছো, সেটা করেছো, সে তো আর এসে দেখবে না। তাছাড়া আমার একটু বেশি প্রয়োজন বলেই তোমার কাছে টাকাটা আমি চেয়েছি, তা না হলে হয়তো বা চাইতাম না। আর তুমি কি স্বামী স্বামী বলতেছো? শোনো, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আরে কিছুদিন পর আমরা বিয়ে করে ফেলবো, ওর কথা কেন আমরা চিন্তা করতে যাব? আমরা শুধু আমাদের কথা চিন্তা করবো। সবকিছুই তো ঠিকঠাক আছে, কিন্তু যতই হোক বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু সাবধান থাকতে। আরে রাসেল, আমার চাচা শ্বশুর, তাড়াতাড়ি লুকায় যাও, লুকায় যাও, লুকায় যাও, তাড়াতাড়ি। বৌমা, জি জি। তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? উফ, আর বললেন না, ওই একটু বাইরে গেছিলাম, ফুট করে না মাথাটা ঘুরায় গেল, এত রোদ উঠছে এর জন্য একটু দাঁড়ায় পড়ছি। শোনো বৌমা, শাক দিয়া মাছ দেখো না। এই যে আমার চুলদারি দেখতেছো না, এটা এমনি এমনি পাকে নাই, বয়সে পাকছে। তুমি আমার কি বুঝাইতে চাও? হ্যাঁ, তোমার স্বামী বিদেশে থাকে আর তুমি বাড়িতে থাইকা এই যে দৌড়াদৌড়ি করো, এটা তো ঠিক না। মানে এটা কি? তো কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ, আমার স্বামী বিদেশ থাকে, আমি বিদেশের বউ, তাই বলে সবসময় আমার ঘরে বসে থাকতে হবো? আমার বাইরে কাজ কাম থাকতে পারে না? আমি বাইরে যাইতে পারি না? বাইরে যাইতে পারো, কিন্তু কাজের দরকারে বাইরে যাইতে পারো। এই যে সময় অসময়ে তুমি বাইরে দৌড়াদৌড়ি করো, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সেটা আমারটা আমি ভালো বুঝে নিতে পারবো। জীবনটা তো আমারটা আমারে বুঝতে দেন। আপনি আমাদের বিষয়ে নাক গলায়েন না। আর একটা কথা ভুলে যান না, আপনি কিন্তু আমার নিজের শ্বশুর না, চাচা শ্বশুর। অতএব কথাবার্তা যা বলবেন হিসাব করে বলবেন। কবিতা, এই কবিতা, এইখানে মা। এই নে, বৌমা এখন বাড়িতে নাই, এই ফাঁকে ভাতগুলো খেয়ে ফেলা। কেমা তাড়াতাড়ি কেন খাইতে হইব? আমি কি ভাবে বাপেরটা খাইতেছি? আমি আমার ভাইয়ের কামাইটা খাইতেছি। এত কেন যে ডর আমি সেটাই বুঝি না। এত কথা না বাড়াইয়া খা তো তাড়াতাড়ি, আমার আবার কাম আসছে। তরকারি কো দিছো মা? ওরে আল্লাহ, তরকারি নাই, পিঁয়াজ আর কাঁচামরিচ দিছি, এই দিয়ে খেয়ে ফেলা। বুঝছি, ওই ভাবি ডাইনিটা সব তরকারি খাইয়া ফেলাইছে, নিজে খাওয়ার বেলা আছে, আর যখনই আমরা খাইতে চাই তখনই নাই নাই শুধু। হ্যাঁ, কথা বাড়াস নেছে, এই না দেখা ফেলালে কিন্তু ঝগড়া লাগাইবো। চুপ করো তোমা, আমি আমার মতোই খামো, আস্তে আস্তেই খামো। আইসা কে দেখলো না দেখলো সেটাতে আমার কিছু যায় আসে না। এই, সাহস তো কম না? কার ভাত খাইতেছস তুই? কার অনুমতি নিয়ে খাইতেছস? তার আগে তুমি আমারে কও, তুমি আমার মুখের ভাত এমন করে ফালাই কেন দিলা? ফেলছি, বেশ করছি। আমার অনুমতি ছাড়া তোরে এত বড় সাহস কে দিছে ভাত খাওয়ার? বৌমা, তুমি এমন করে কেন কইতেছ? মায়ের খুব খিদা লাগছে, তাই আমি ওরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কটা ভাত দিছি। তাছাড়া তরকারিগুলোও তো তুমি মিটসেবে তালা মেরা চাবিটা নিয়ে গেছো। কেন তালা মেরা চাবি নিছি আপনি বোঝেন না? আপনি জানেন না
কারণ আমার এই বাড়িতে দুইটা চুন্নি আছে, কখন কেমন কইরা চুরি করে সবকিছু খায় ফেলবো আমার অজান্তে আমি বুঝবো। সামান্য কিছুক্ষণের জন্য একটু বাইরে গেছিলাম, আইসা দেখি মা মেয়া চুরি করে খাওয়া সাবা, তাই না? ভাবি তুমি এটা কি কইলা? এখানে চুরির কি হইলো? হ্যাঁ, নিজের বাড়িতে ভাত খাইতাছি, চুরি করতেছি না। এটা কি আরেকজনের বাড়ি? এটা তো আমার বাপের বাড়ি। এটা আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর বাড়ি। তোমার বাবা তো অনেক আগেই মারা গেছে। যেহেতু এই বাড়ির মালকিন বর্তমানে আমি, আমার সংসারে কখন কে কিভাবে কি নিতেছে না নিতেছে তা আবার আমার বিনা অনুমতিতে, তাহলে এটা তো চুরি বলে, তাই না? আর এই যে মা আপনারও বলি, কেমন মেয়ে আপনার, কেমন মেয়ে বলেন তো? আর আপনিই বা কেমন? নিজের মেয়ের একটু আদব কায়দা কোনো কিছু শেখাইতে পারেন নাই? এইভাবে চুরি করে যে খাইতেছে, শ্বশুর বাড়ি গিয়া তো সেম এই কাজটাই করব। তখন শ্বশুর বাড়ির মানুষ না খুন্তি পুরা দাগ দিয়া বাড়ি থেকে বের করে দিবে। হব মা, তুমি ঠিকই কইছ। আমি কেমন মা হইছি, আমি আমার মায়েরারে শিক্ষা দিতে পারি নাই, ওরে শুধু খাওয়ানোর শিক্ষাই দিছি। তাই ওরে আজকে আমি ঠিকই শিক্ষা দিমু, ও জানি আর কোনোদিনও খাইতে না পারে, কোনোদিনও তোর হাত না পারতে পারে। বা চুপ করো তো। তুই কেন খাইতে চাস, কেন খাইতে চাস, কেন খাইতে চাস তুই? এইসব ন্যাকামি না আমার সামনে কইরেন না, এগুলো আমি সব ভালো করেই বুঝি। আমার সামনে আপনার মায়ের দুইটা থাপ্পড় দেবেন আর বুঝাবেন আপনার মায়ের আপনি শাসন করছেন, তাই না? খবরদার আপনাদের দুইজনকে বইলা দিতেছি, এরপরে যদি দেখছি আমার অনুমতি ছাড়া আমার ঘর থেকে একটা জিনিস ধরছেন, মা মাইয়ার হাত একদম কাইটা দিমু। দেবা দে। আরো খাবি, আরো ভাত খাবি, না খেয়ে থাকতে পারিস না? তোর এত বড় জিবলা কেন হইছে? জিবলা কাইটা ফেলা, কাইটা ছোট করে ফেলা, আর খাইতে পারবি না, পেটে আর ক্ষুধা লাগবো না। তুই আমার আর কত জ্বালাবি, কত সহ্য করবো আমি? আর আমি যে আর সহ্য করতে পারতেছি না। সহ্য না হলে কাজও তো করতে পারো, গলা টিপে মেরে ফেলতে পারো না আমারে? আর কত সহ্য করবা? মুখ বুঝে সহ্য করো দেখে অত্যাচার করতে পারে। যদি প্রতিবাদ করতে জানতা তাহলে ভাবির অত্যাচার গুলো এইভাবে সহ্য করতে হইতো না। না নিজে প্রতিবাদ করো, না আমারে প্রতিবাদ করতে দাও। আচ্ছা মা কি এমন করছি? কয়টা ভাতই তো খাইতেছিলাম, সকাল থেকে না খাই আছি। একটার পর একটা কাজের কথা কইতেই থাকে, খাইতেও যায় না ঠিক মতো। আর এমন করে মুখের সামনে থেকে ভাতটারে কাইরে নিয়ে চলে গেল। কই সে যে এত খায়, এত কিছু কেনা, সোনার গহনা পরে, কোনোদিন তো কিছু কইতে চাই নাই, সব তো আমার ভাইয়ের টাকাই পরে। অশান্তি করিস না, এই নে আমি তোর 20টা টাকা দেই, দোকানে যে একটা রুটি কিনা খা। মা এখন আমি বাচ্চা নাই যে 20টা টাকা দিয়া তুমি আমার কান্না থামাবা। ভাইজান, ভাইজান, কেডা? আমি সূর্যর মা। আরে সূর্যর মা, আমার বাড়িতে কি মনে কইরা? আইছি তো অনেক কিছু মনে করে ভাইজান, যা কোনোদিন হয় নাই, আজকে বাড়ির মধ্যে তাই হয়েছে। কি হয়েছে? আমি তো আপনার কাছে কোনোদিন কোনো কথা কই নাই, তো আজকে না কইয়া পারলাম না। কবিতা ভাত খাইতে নিছিল, বৌমা এসে মুখের ভাতগুলো ফালাই দিছে। কি কও? ও ভাইজান, আমি মা হইয়া এগুলো কেমনে সহ্য করুম, কেমনে সহ্য করতেছি আপনিই কোন। ওমার তো দেখতাছি দিন দিন অধপতন হইতাছে। হ্যাঁ, এগুলো কি শুরু করছে? এই তুমি এক কাজ করো, চল আমার সাথে। না না ভাইজান, কোনো জায়গায় যাইতে হইব না, আমি শুধু আপনার কাছে আইছি কারণ আপনি আমাকে বট গাছ, আপনার ভাই মরে গেছে, আপনি তো আমাকে ছায়া দিয়ে রাখছেন, তাই কইছিলাম কি কবিতারে দেখে শুনে একটা ভালো পোলার কাছে দিয়ে দেন। সূর্যের মা, কবিতারে যদি রেখে বিয়া দিয়ে দিই তাহলে কি সবকিছু সমাধান হয়ে যাইব? হ্যাঁ, এই যে বৌমা তোমাকে উপরে অত্যাচার করতেছে, এইটা তুমি সূর্যর কাছে ফোন দিয়ে কও না কেন লইয়া? না না ভাইজান, এইগুলা যদি সূর্যের কাছে কই, আমার পোলাটা দূরে থাকে, ও কষ্ট পাইব, বাড়ির মধ্যে আরো অশান্তি শুরু হইব, তাই কইছিলাম আপনি কবিতারে বিয়া দিয়ে দেন।
মায়াটা ভালো করে গেলে 3 বেলা না হোক 2 বেলা অন্তত ভাত তো খাইতে পারবো। শোনো সূর্যর মা, কবিতারে বিয়া দিলে মনে করো তোমার একটু ঝামেলা শেষ হইল, কিন্তু ঝামেলা তো আস্তে আস্তে বাড়তেছে। আমার মনে হয় তোমাকে ওই যে পোলার বউটা আছে না, বউটা কারোর সাথে একটু হটলাইন করতেছে। কি কোন ভাইজান? হ, আমি বাজার থেকে আসার সময় দেখলাম তোমার পোলার বউ একটা পোলার লোক দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। আমার সন্দেহ হইতেছে। ভাইজান, আপনি হয়েছেন বাড়ির মুরব্বী, আপনি না হয় 2 কথা কইতে পারবেন, কিন্তু আমি তো ওই বাড়ির মধ্যে কিচ্ছু কইতে পারম না। আমি যদি বৌমার আরো জঘন্য কিছু দেখি তারপরেও আমি প্রতিবাদ করতে পারম না, কারণ উল্টা উল্টা আমার উপরে চাপ পড়বো। আমার এগুলো মুখ বুঝে সহ্য করতে হইব। আমার পোলার দিকে তাকাইয়া পোলার ভালোর জন্য, আমার সংসারের ভালোর জন্য। তোমার সংসারের জন্য, তোমার সংসারের ভালোর জন্য তুমি সবকিছু দেখাও তুমি না দেখার মতন করতেছো, কিন্তু এইটা তো ভালো হইতেছে না, এটারও দিন দিন খারাপ হইতেছে। আমি কই কি, তুমি এক কাজ করো, তুমি সূর্যরে জানাও এই যে এই সমস্ত ঘটনা ঘটতেছে, তোমাকে উপরে অত্যাচার হইতেছে, তোমার বউয়ের রাস্তাঘাটে গিয়া মানুষের লগে এরকমের কথাবার্তি কইতেছে, কি কইতেছে সেইগুলো জানাও। ভাইজান, এখন জানানোর দরকার নাই। একদিন না একদিন পোলা তো আমার বাড়িতে আইব। ও হোক, ও নিজের চোখকে দেহ, আমি ওর কাছে কালার হইবার চাই না ভাইজান। ওই সব কিছু বুঝতে পারবো। ঠিক আছে, তুমি ওখানে বাড়িতে যাও, আমি দেখবো না। তবে ভাইজান, আপনি কিন্তু অবশ্যই দেখবেন, ভালো একটা পোলা দেখে কবিতার বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, এখন বাড়িতে যাও। ওলারে এত টাকা পয়সা খরচ কইরা তারপরে বিদেশে পাঠাইছে, অথচ সেইটাকে উঠাইতে পারে নাই। আর বৌমা এগুলো কি শুরু করছে? হ্যাঁ, 2টা মানুষ শাশুড়ি আর ননদ বাড়িতে মিলাজিলা একটু চলবো না? শান্তি নাই। কবিতা, ও কবিতা, কবিতা, কিরে মা, এই জায়গার মধ্যে বইয়া কান্তাছ কেন? তাছাড়া আর কি করবো কও? সকালবেলা করে ভাত দিছো, আর ভাবি কেমন করে আমার সামনে থেকে ভাতের থালাটা কাইরে নিল মা। কি করবি? এই বাড়ির মধ্যে আমাকে কোনো মূল্য আছে? তোর বাপ বাইসা নাই, তোর ভাইটা বিদেশ থাকে, তোর ভাবি যেন সংসার চালাইব ওইভাবেই তো চলতে হইব। আমি তোর কোনো কামাই রোজগার করতে পারি না। মা, ভাবি যেমন করে কইব সেমন করে কেন চলতে হইব? এটা আমাগো সংসার। আমার ভাই বিদেশ থেকে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়েই সংসার চলে। আমার ভাইয়ের টাকায় আমরা খাই। সব সময় ভাবির কথাই কেন শুনতে হইব? আচ্ছা মা, ভাবি এমন করে কেন কথা কয়? এমন করে কথা কয় ওনার বাপের বাড়ি টাকা দিয়ে এই সংসারটা চলে, তাই সবার ওনার কথা মতোই চলতে হইব। কথা বাড়াইস না, কথা বাড়াইলে কথা বাড়বো, অযথা কেন কথা বাড়াস? যা বাড়িতে যা টুকিটাকি কাজগুলো কর। পারবো না মা, আমি যেই বাড়িতে খাইতে পারবো না ঠিক মতো, সেই বাড়ি কাজ কাম আমি কেন করবো? ও, কাজের বেলায় আমি আর খাওয়ার বেলায় আমার কোনো দাম নাই? খাবি, যখন তোর বিয়া শাদী দিয়ে দিমু তখন মন ভরা স্বামীর বাড়িতে খাইস, তখন তোর কেউ বাধা দিব না। আল্লাহর কাছে দোয়া করতেছি, ভালো একটা ঘরে যদি তোর বিয়াটা দিতে পারি, আমি মইরাও শান্তি পাবো। কি উল্টো পাল্টা কথা কইতেছো মা? আমার বিয়ে হয়ে গেলে আমি নয় স্বামীর বাড়িতে যাই ঠিক মতো খাইতে পারবো, একটু ভালো থাকবো। তোমার কি হইব? তুমি তো সেই সারা জীবন এই বাড়িতে থেকে কষ্টই করে যাইবা। ভাইজান তো আর কিছু দেখতেছে না, ভাইজান কোনো প্রতিবাদও করতে পারতেছে না। শোনো মা, আমি তোমারে কই দিতেছি, ভাবি যদি এরকম করতেই থাকে না, কবে জানি আমি ভাবির গায়ে হাত তুলি। এটা কিন্তু ভুলেও করিস না, বাড়ির মধ্যে আগুন ধরে যাইব। আমার এটা ভাবিস না, আমি সবকিছু মানাই নিতে পারো, কিন্তু তুই তো পারবি না। তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা, অশান্তি করিস না। তুমি অশান্তির কথা কইতেছো মা?
যেই সংসারে কোনো শান্তি নাই ওইখানে আর অশান্তি কই থেকে হইব? অশান্তি তো ভাবি নিজেই। অশান্তি আর বাড়াইস না, যা তোর ভাবির লগে হাতাতে কামগুলা কর। যা মা যা। যাইতেছি, কাম করানি বেলা আছে, খাবার দেওয়ার বেলা নাই। আল্লাহ, আমার মায়ের এমন একটা কপালে জামাই দাও যে জায়গায় থেকে 2-3 বেলা 3 মুঠো ভাত জানি খাইতে পারে। কবিতা, আয় কবিতা, কবিতা। এটা কি হইলো? তুমি আমার গায়ে থাপ্পড় মারলা কেন? থাপ্পড় মারবো না তো কি করবো? এত যে গলা ফাটায় ডাকতেছি, আমার কথা কি কান পর্যন্ত পৌঁছায় না তোমার? পৌঁছাইছে, কিন্তু তোমার কথা শোনার মতো বিন্দু পরিমাণ ইচ্ছাও আমার নাই, যেই কারণে আমি কোনো উত্তর দেই। আমিও ঠিক ওই কারণে তোমার গালে একটা কষায় চর বসায় দিছি। খুব ভালো করছি না? বড় ভাবির সাথে বেয়াদবি করো, আমি যে ডাকি সেই দিকে তোমার কোনো খেয়াল নাই। করোটা কি তুমি বাড়িতে সবসময় ঘুরে বেড়া থাকবা, সবসময় ঘুরবা ফিরবা, আর 3 বেলা আমার স্বামীর অন্ন ধ্বংস করবা, তাই না? আহারে, কত সুন্দর একখান কথা কইলা। 3 বেলা খাইতে দাও আমাগো, হ্যাঁ? আর এই যে এত স্বামী স্বামী করো, স্বামীটা পাইছো কই? আমার ভাই বিদেশ থেকে টাকা কামাই করে, সেই টাকা দিয়ে এই সংসারটা চলে। আমার ভাইয়ের টাকা আমি খাই, আমি কারো অন্ন নষ্ট করি না, কারো টাকাও ধ্বংস করি না। তাই নাকি? খুব যে বড় বড় লেকচার দিলা। তোমার ভাইরে বিদেশ টাকা খরচ করে পাঠাইছে কে? হ্যাঁ, তোমাদের তো জীবনে মুরাদ হইতো না। এই বাড়ি ঘর বিক্রি করলে তো তোমার ভাইরে বিদেশে পাঠাইতে পারতা না। শুধুমাত্র আমার বাপের বাড়ির টাকা দিয়ে তোমার ভাইরে বিদেশ পাঠাইছি। কেন পাঠাইছি জানো? শুধুমাত্র আমাদের ভবিষ্যৎটা যেন অনেক উজ্জ্বল হয় সেই জন্য। তোমারে আর তোমার মায়েরে বসে বসে গেলানোর জন্য না। এটাই তো সমস্যা। আমার ভাই ভুলই করছে এইখানে যে তার শ্বশুর বাড়ির টাকায় সে বিদেশ গেছে। আমার ভাই যদি বিদেশ না যায় দেশে থেকে কিছু একটা করতো, তাও মনে হয় আমরা নুন পান্তা খায় শান্তিতে থাকতে পারতাম, তোমার অত্যাচার সহ্য করতে হইতো না। আর আমার ভাই বিদেশ যায় তোমারই লাভ হইছে। তুমি এই যে দামি দামি শাড়ি পরো, সোনার গহনা পরো, সেগুলো তো তোমার জন্যই সব। ভালো ভালো খাও, আর আমরা খাইতে গেলেই খাবার নাই, অন্ন ধ্বংস করতেছি। তাহলে আমার ভাইরে বিদেশ পাঠায় কি এমন লাভ করছো আমাগো? তোমাদের লাভের জন্য তো তোমার ভাইরে বিদেশ পাঠাই নাই, হয়েছে বললাম। আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তোমার ভাইরে বিদেশ পাঠাইছি। টাকা ইনকাম করব, সেই টাকা আমরা জমাবো, আর আমাদের ফিউচার অনেক ব্রাইট হবো। তোমরা এই বাড়িতে যতদিন থাকবা ওই নুন পান্তাই খাবা। আর যদি আমার মুখে মুখে তর্ক করো না যে নুন পান্তা দিতাম, সেটাও কপালে জুটবো না। যাই হোক, তোমার সাথে এত কথা বাড়াইতে চাই না। ঘরে আমার একটা কাপড় আছে, কাপড়টা সুন্দর করে ধুইয়া নাইরা দাও, যাও। কেন ভাবি, আমি কি তোমার চাকর যে তোমার কাপড় আমি ধুয়ে দিমু, তোমার পরার কাপড় তুমি ধুয়ে দাও? আমি যদি ধুইতাম তাহলে কি আর কষ্ট করে তোমারে বলতাম? যেহেতু তুমি আমাদের বাড়ির অন্ন ধ্বংস করতেছো, সেহেতু তুমিই ধুবা। আর তুমি যদি ধুইতে না পারো তাহলে তোমার মায়ের দিয়ে ধোয়ামু। এখন তুমি চিন্তা করো কোনটা করবা। আমরা কেউই ধুমু না। 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দাও, মুখের সামনে থেকে খাবার খাইলে নাও, আবার তোমার কাজ করে দিমু। তোমার কাজ তুমি করবা, আর আমরা না করলে তুমি কি করবা সেটাও দেখতেছি। তাই নাকি? ঠিক আছে, দাঁড়াও এখানে, দেখাইতাছি আমি কি করতে পারি। কাপড় ধুয়ে দিতেছি। এরপর থেকে যদি আমার মুখে মুখে একটা তর্ক করস না, এই লাঠি সব সময় তোর গায়ে পড়বো, সাথে তোর মায়েরও। সুন্দর করে ধুবি, তারপর রোদে নাইরা দিবি। যা যা। ভালোর ভাত নাই, সুন্দর করে প্রথমে বুঝায় বললাম, লাভ হইল না, তাই না? বেয়াদব জানি কোথাকার। মা, মা, মা। তুমি? হ্যাঁ, কেমন আছো? ভালো আছি, কিন্তু কিছু না জানাই আসলা যে। কেমন আছো তুমি? এই তো ভালো আছি।
তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছি। ভালো করছো, ভালো করছো, খুব ভালো করছো। কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, তোমারে দেখে তো আরো ভালো। মার কবিতা কই, ওরা কেমন আছে? আছে মনে হয় আশেপাশে কোথাও, ওরাও ভালো আছে। শোনো, ওদের কথা এখন বাদ দাও। অনেক দূর থেকে তুমি আইছো, ঘাইমা টাইমা গেছো, ঘরে চলে আগে বিশ্রাম করো, তারপর না হয় মা আর কবিতার কথা ভাবো। আরে ঘরে তো যাবো, আগে মার সাথে কবিতার সাথে দেখা করতে হইব না? মা, মা। আরে বললাম না, ঘরে গিয়ে আগে বিশ্রাম করো, মা চলে আসবো। আরে সূর্য, বাজান, তুই কেমন আছিস বাজান? হ্যাঁ মা, ভালো আছি, তুমি কেমন আছো? আমি আমি ভালো আছি বাবা। তুমি কাঁদতেছো কেন মা? খুশিতে বাজান, খুশিতে কাঁদতেছি। জানো, কতদিন পর তোমার দেখলাম, মনটা ভইরা গেছে। তোমার মুখ শুধু শুকনো শুকনো লাগতেছে কেন মা? তোমার গায়ে ছিঁড়া শাড়ি কেন? আরে বইলো না, বইলো না, তোমার মা এত হিসাবি। আমি কত করে মায়েরে কই যে মা, আগের দিন বাদ দেন, আপনার পোলা এখন বিদেশ থাকে, এত এত টাকা ইনকাম করে, আপনি যদি এখনো সেই আগের মতো থাকেন তাহলে পাড়ার লোকজন দেখে কি কইব? কয় বৌমা আমার না দামি শাড়ি পরতে ভাল লাগে না, গরম গরম লাগে, সারাক্ষণ কাজ কাম করি তো, দামি শাড়ি পরে কি করবো? সব কাপড় কিন্তু ট্রাঙ্কে জমায় রাখছে, একটাও নতুন কাপড় পরবো না, সে সব সময় পুরান কাপড় পরবো। বলো দোষটা কি আমার? কি ব্যাপার মা, আপনি চুপ করে দাঁড়ায় আছেন? আপনি যদি এখন কিছু না বলেন, আপনি পোলা কি ভাববো জানেন? আপনার পোলা এত এত টাকা পাঠাইছে, আমি আপনার কোনো জামা কাপড় গয়না গাটি কিচ্ছু কিনা দিই। না না বাবা, বৌমা যা কইতেছে সত্যি কথাই কইতেছে। দেখো মা, আগে না হয় আমাদের সংসারে অভাব ছিল, আমরা গরিব ছিলাম, একটু কষ্ট করে চলাফেরা করছি। এখন তোমার ছেলে প্রবাসে থাকে, প্রতি মাসে লাখ লাখ টাকা পাঠায়, আর সেই প্রবাসীর মা যদি এরকম সিরা শাড়ি পরে, তা কেমনে হয় কও? তুমি তো দামি দামি শাড়ি পরবা, সারাটা জীবন আমার জন্য কষ্ট করছো, এখন আর কষ্ট না মা, সুখে থাকবা, পায়ের উপর পা উঠাইয়া সারাদিন ঘরে বসে হুকুম করবা আর খাওয়া দাওয়া করবা। এই কথাই তোমার মায়ের আমি বুঝাইতে পারি না, সব সময় এরকম ফকিন্নির মতো থাকতে চায়, বুঝো না? বাজান, মেলা দিন পর আইসস তো, বাড়িতে থাক, সবকিছু দেখতে পারবি, সবকিছু বুঝতে পারবি। আমি বলি কি, অনেক দূর থেকে তুমি আইছো, খাইমা গেছো, আমার মনে হয় তোমার গলা শুকায় গেছে, তাই না? সঙ্গে চলো, তোমার শরবত করে দিই। হ্যাঁ ঠিকই কইছো, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, একটু রেস্ট নেওয়া দরকার। চলো ঘরে চলো। আসো মা, তুমিও আসো। খবরদার, একটা কথা যদি আপনার পোলার কান পর্যন্ত পৌঁছায় না, আপনার ঘাড়ে থেকে মাথা একবার আলাদা করে দিন। এটা কিন্তু আমি এমনি এমনি কইতাছি না, একদম মনের কথা কইতাছি, কথাটা মাথায় ঢুকিয়ে নিয়ে। সূর্য, কি ব্যাপার, তোমার সমস্যা কি বলো তো? হুটহাট এইভাবে চলে আসো, তুমি জানো না আমার স্বামী বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছে। পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ চাচা, চলাটা তোমার না দেখলে ভালো লাগে না, সেই জন্য আমি আসছি। আর তোমার স্বামী আসছে, তাতে সমস্যাটা কি? সমস্যা কি মানে? তুমি না আসলে বোকা, বিদেশ থেকে আসছে, হুট করে যদি তোমার সাথে আমার দেখে ফেলে তখন কি হবে বুঝতে পারতেছো? যা হবো ভালোই হবো। শোনো, তোমার সাথে আমার যদি দেখে ফেলে তোমার স্বামী, তাহলে কি হবে? সবাই জানাজানি হইব। আর আমিও তো চাই সবাই জানাজানি হোক, আজ হোক কাল হোক, তোমার তো আমি বিয়েই করবো। আরে আমি জানি সেইটা ঠিক আছে, কিন্তু আমি এই মুহূর্তে চাইতেছি না যে তোমার আমার বিয়েটা হোক বা আমাদের বিষয়টা বাকি বাইরের কেউ জানুক। দেখো, তুমি না হুটহাট এইভাবে আইসো না, আমি যখন তোমার আসতে বলবো ঠিক তখন তুমি আমার দেখতে আসবা, তার আগে আইসো না। আরে তুমি কি কইতেছো এইসব? মানে আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। তুমি আগে কেমন আছিলে আর এখন কেমন হইছো? মানে তুমি কি বুঝাইতে চাইতেছো আমারে? কি বুঝাইতে চাইতেছি বুঝতেছো না? যতই হোক আমি তো একজনের বউ, সে যদি কোনোভাবে জানে যে সে থাকা সত্ত্বেও আমি আরেকজনের সাথে পরকীয়া করতেছি, তুমি বুঝতেছো? আমারও খবর আছে, তোমারও খবর আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ডাকবা তখনই আসবে। আরে বুঝলাম না, শুধু শুধু রাগ করে, বিষয়টা বুঝারই চেষ্টা করতেছে না। তোর বউ, তুই বিদেশে যাওয়ার পর থেকে তোর বউ এই পোলা লগে প্রায় রাস্তাঘাটে কথা কয়। আমি দেখছি
নিজের চোখে দেখছি আমি তোর বউরে শাসনও করছি, কিন্তু তোর বউ আমার কোনো কথাই শুনে নাই। আমারে কয় আপনি তো আমার আপন শ্বশুর না, চাচা শ্বশুর, আপনি আমার এইভাবে শাসন করেন কে লিগা? এখন তো তোর নিজের চোখে দেখছো। হ্যাঁ চাচা, আমি যা দেখার তো নিজের চোখে দেখলাম। আপনারা যা করেছেন আমার ভালোর জন্য করেছেন। আপনি আমার বাবার ভাই চাচা, আপনি কখনোই আমার খারাপ চাইবেন না। হ্যাঁ, আমি এটার প্রতিবাদ করব, কিন্তু এখন না। ও বাড়িতে যাক, কোথায় প্রতিবাদ করলে যে ভালো হবে সেটা আমি ভালোভাবেই জানি। চাচা, আপনি একটা কাজ করেন, আপনি বাড়ি ফিরে যান, আমি আসতেছি। যা, কিন্তু বউরে শাসন কর। শাসন না করলে তোর সংসারের মধ্যে অশান্তি আর বাড়বে। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, আপনি তাহলে বাড়িতে যান, আমি একটু আসতেছি। ঠিক আছে। ওঠো আরে কি করতেছ? ওঠো কইতাছি। তরকারি কাটতেছি তো। চলো ভাইজানের কাছে যাবো। কেন ভাইজানের কাছে যাবি কেন? ভাবি যে এতদিন আমাকে উপরে অত্যাচার করছে, জুলুম করছে, সেটার প্রতিবাদ করবো। ভাইজানের সবকিছু কমু, ভাইজানের একটা বিচার করব। সংসারে কি আবার অশান্তি করতে চাস? হ্যাঁ, যদি তাই না করতে চাস তাহলে যা কর এই জায়গায় কইছ। আর ভুলেও কিন্তু একটা কথা কইবি না। কেন কথা কমু না মা? তোমার জন্য আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। ভাইজান আইছে, এখন কি ভাইজানের সত্যিটা জানা দরকার না? না, ও কিচ্ছু জানবো না, ওরে কিচ্ছু জানানোর দরকার নাই। সংসার এখন যেমনি চলতেছে এমনি চলবো। যা জানার ও একাই জানবো। আমাকে কেন হাত বাড়িয়ে কথা কইতে হইব? হ্যাঁ, কেমন করে জানবো? তোমার বৌমা এখন তো দুধের ধর তুলসীর পাতা হয়ে গেছে। এখন তো সে কোনো অন্যায় করে নাই, এরকম একটা ভাব নিয়ে আছে। এমন ভাব করতেছে মনে হইতাছে আমাকে কি শান্তিতে রাখছে, মনে হইতাছে যে আঙ্গুর সামনে খাবার দিচ্ছে, বেশি বেশি করে আমরা খাবার খাইছি, খাবার খেয়ে মোটা হয়ে গেছি। মোটা হওয়ার দরকার নাই, বেশি খাওয়ার দরকার নাই। যা তো, তুই হানি খানকে যা, আমি কাম করতেছি। তোমারে নিয়েই যাবো, ভাইজানের কাছে যাবো। সত্যিটা তো সামনে আনতে হইব। চলো আমার সাথে ভাইজানের কাছে। যাও যাও, ভাইজানের কাছে তোমার মায়ের নিয়ে যাও। আমিও দেখতে চাই যে তোমাদের দুইজনের কলিজাটা ঠিক কতটা বড়। আমারটা বড়ই ছিল, আমি আগেও প্রতিবাদ করতে পারছি, এখনো পারি, নিজেরটা খুব ভালো করেই পারি। তাই নাকি? এই জন্য তো মুখ বন্ধ করে দিছি। আমি তো বলতেছি যাও না, কতটা সাহস আছে গিয়ে তোমার ভাইয়ের কাছে সবকিছু বলো। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান বেরিয়ে নিয়ে যান। কবিতা, চুপ কর না। চুপ থাকলে কি হয় ক? তুমি চুপ করো। আর কত চুপ থাকতে কও? এই চুপ থাকতে থাকতে ভাবি একদম মাথায় উঠে গেছে। এমন ভাব করতেছে মনে হইতাছে ভাজা মাছটা উল্টা খাইতে জানে না। কি আমার ভাইরে কি বুঝাইতাছো যে তুমি আমাকে খুব ভালোবাসো, খুব ভালো রাখছো? যদি মনে করো তাই, তোমার ভাইরে আমি ওইটাই বুঝাইতেছি। শোনো, তোমার ভাই আমার অনেক ভালোবাসে। আমি যেটা বলি তোমার ভাই সেটাই বলে। আমি যদি বলি রাত তাহলে রাত, আমি যদি বলি দিন তাহলে দিন। আরে যে তুমি এত বড় গলায় কথা বলতেছো না, তোমার গলাটার মধ্যে টিপি দিয়ে না তোমার গলার সাউন্ড আমি কমাই দিতে পারি। আপনার মায়ের এটা ভালো করে বুঝাই দেন। কি বুঝাইবো? কি বুঝাইবো আমারে? হ্যাঁ, খালি গলায় একবার হাত দিয়ে দেখো না, তোমার আমি গলা টিপা দিমু। আচ্ছা ঠিক আছে, অনেক পাওয়ার বেড়ে গেছে তাই না? গলায় কেন আরো কই কই হাত দেওয়া লাগে সেটা আমি বুঝাবো। বাবা, আমার মুখে মুখে কথা কস। এই গলা বাবা, জলদি বন্ধ করে দিস। ছেড়ে দাও, ছাড়বো কেন? ছেড়ে দাও, ছাড়বো না আমি। ছেড়ে দাও কইতেছি। বৌমা, আমি তোমার কাছে হাত জোর করতেছি, হাত জোর করে অনুরোধ করতেছি, অশান্তি আর কইরো না, একটু শান্তি দাও। আপনার মায়ের ভালো করে বুঝাই দেন। ওর ভাইরে দেখে ওর পাওয়ার বেশি বাইরে গেছে তাই না? গলার মধ্যে চাপ দিয়ে সত্যি জবান কখন বন্ধ করে দিব নিজেও টের পাবো না। না বৌমা, তোমার যা মন চায় তুমি যা করতেছো তাই করো, কোনো কিছু বাধা দিব না। সূর্য কিচ্ছু জানবো না, তুমি যাও। ভালো করে কথাটা আপনার মায়ের বুঝাই দেন। হইলো তো, এই মাইকটুকু খাওয়ারই বাকি ছিল। তোরে আমি বারবার করে কইছি কথা কর দরকার নাই, কেন তুই মুখ বাড়িয়ে কথা কইতে যাস? যা মন চাই তাই করুক, কিচ্ছু কইস না, কোনো কিছু করার দরকার নাই। যা, জানতে। ঠিক আছে, মুখ বন্ধ করেই থাকুন। আমিও দেখতে চাই ভাবি যে অন্য অত্যাচার গুলা করে কতদিন ভাইয়ার থেকে লুকাইতে পারে। সত্য জ্বালা আমার।
দাঁড়াও, কি ব্যাপার? তোমাকে দেখে মনে হচ্ছে আমাকে দেখে ভয় পাচ্ছ। না না আমি আপনারা দেখে ভয় পাবো কেন? ভয় পাওয়ার কি আছে আপনারা দেখা? তুমি যে ভয় পাচ্ছ এটা সত্যি, ভয় পাওয়ারই কথা। তুমি জেনে শুনে কেন আগুনে হাত দিচ্ছ? তুমি জানো তুমি যার পিছনে লেগে আছো সে অন্য একজনের স্ত্রী, আর সেই স্ত্রীর সাথে তুমি পরকীয়া করছো। এটা কি তোমার ঠিক হচ্ছে? আরে কি কইতেছেন আপনি? আমি কি জন্য পরকিয়া করতে যাব? ব্যাস ব্যাস ব্যাস, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। আমি যা জানি তুমিও তা জানো, আমি তোমরা যা করছো তা আমি স্বচক্ষে দেখেছি। এখানে তো কোনো ভুল নেই। জেনে শুনে কারো সংসার নষ্ট করা মোটেও উচিত না। তুমি অবিবাহিত একটা ছেলে, তুমি চাইলে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারো। তুমি কেন একটা বিবাহিত মেয়ের পিছনে ঘুরছো? এটা কি বোকামি না? তার মানে আপনি সবকিছু জানেন? ঠিক আছে, আপনি যেহেতু সবকিছু জানেন, আমি আপনার এই বিষয়টা ক্লিয়ার করতেছি। আমি আপনার বউরে পছন্দ করি, আপনার বউ আমারে পছন্দ করে। বাহ বাহ বাহ, কত সুন্দর করে আমাকে বলে দিলে। আচ্ছা, তুমি কি ভুলে গেছো তুমি যেই নারীকে নিয়ে কথা বলছো, যাকে তুমি পছন্দ করে বলছো, তুমি তার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি চাইলে কিন্তু রিয়েক্ট করতে পারতাম। তোমরা দুজন যখন একসাথে কথা বলছিলে আমি দূর থেকে দেখেছি, চাইলে তখনই অ্যাটাক করতে পারতাম। কিন্তু না, আমি কিন্তু অতটা বোকা না। আমি চাইনি যে সবার সামনে আমার স্ত্রীর মান সম্মান ক্ষুণ্ণ হোক, তাই তখন কিছু বলেনি। তাই পার্সোনালি দাঁড়িয়েছিলাম তোমাকে একা পাবো বলে। আর এখন তোমাকে বুঝিয়ে বলতেছি, সময় থাকতে কেটে পড়ো, না হলে কিন্তু আমও যাবে ছালাও যাবে। আপনি কি আমারে ভয় দেখাইতেছেন? দেখেন, আপনি যদি আমারে ভয় দেখানোর চেষ্টা করেন, এতে আপনার কোনো লাভ হইব না। আরে না ভাই, কি বলছো না বলছো, আমি কেন তোমাকে ভয় দেখাবো? শোন, তোমার আমার স্ত্রীর সাথে গুড সম্পর্ক, ভালো একটা সম্পর্ক চলছে, তুমি প্রেম করছো। তুমি কি জানো, আমার পরিবারের লোকজনকে সুখে রাখার জন্য, আমার স্ত্রীকে ভালো রাখার জন্য, আমার মাকে ভালো রাখার জন্য, আমার একটা মাত্র বোন, ওই বোনটাকে ভালো রাখার জন্য আমি দীর্ঘ 5টা বছর প্রবাসে কাটিয়েছি। দিন রাত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি, শরীরে রক্ত পানি করে ফেলেছি, শুধু সবার সুখের জন্য। আমার এই সংসারটাকে ভালো রাখার জন্য আমি অনেক কিছু করেছি। আমার এই সুখের সংসার তুমি নষ্ট করে দাও, আমার কি হবে বলো? আচ্ছা, একটা কথা চিন্তা করো, আমার জায়গায় তুমি আর তোমার জায়গায় আমি, এই পরিস্থিতিতে তুমি কি করতে? তোমার চিন্তা ভাবনা কেমন হতো? কি ভাবতে? কি আচরণ হতো আমার সাথে তোমার? একবার ভেবে দেখেছো? ভাই, আমি বুঝতে পারছি, আজকে যদি আপনার জায়গায় অন্য কেউ থাকতো, এখানে অনেক কিছু হয়ে যেত। হয়তো আপনার সাথে আমার মারামারি হয়ে যেত। আপনি যদি আমাকে এভাবে না বোঝাতেন, তাহলে আমি হয়তো বুঝতেই পারতাম না আসলে আমি কত বড় ভুল করেছি। জেনে শুনে আমি আপনাদের জীবনগুলো নষ্ট করতে চেয়েছিলাম। ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর এমন কিছু করব না। শোনো ভাই, জীবনে এমন কোনো ভুল করবে না যে ভুলের জন্য আরেকজনের কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক আছে? ঠিক আছে, যাই। একটা জিনিস বুঝতেছি না, এইভাবে এখানে মানে আনার মানেটা কি? তোমার যদি আমাগো কাউরে কোনো কিছু বলার থাকে তাহলে বাড়ির ভিতরেই বলতে পারতা। এই আচ্ছা, কত কি হয়েছে, কারোর কিছু কইবা? হ্যাঁ, বলবো তো। বাড়ির ভিতরে বলা উচিত ছিল, কিন্তু যে বিষয়টা বাড়ির বাইরে চলে গেছে সেই বিষয়টা নিয়ে বাড়ির ভিতরে কি হবে, বাইরেই কথা বলি। তোমার কথার আগা মাথা না কিছুই আমি বুঝতেছি না। খোলাসা করে কত কি হয়েছে? খোলাসা করে কি বলবো? তুমি যা করেছো বলার কোনো ভাষা নেই। তোমাকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আমি বাড়িতে, আমি দীর্ঘ 5টা বছর প্রবাসে ছিলাম, কিন্তু তোমার যা ইচ্ছা তুমি তাই করেছো। তোমার দায়িত্বের বিন্দু পরিমাণ তুমি পালন করোনি। কি? আমি কোনো দায়িত্ব পালন করি নাই? কে কইছে তোমার এই কথা? ও আচ্ছা, বুঝছি। তার মানে তোমার মা আর তোমার বোন তোমার কানে এইসব ঢুকাই দিছে, তাই না? এই যে কুটনি, ভাইজান বাড়িতে আসতে না আসতেই আমাদের দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য ভাইজানের কানে কুমন্ত্রণা দিছো, তাই না?
না ভাবি, আমি ভাইজানটা কিচ্ছু কই নেই। কর সুযোগটা কই দিছো? তুমি আর মা মিলা তো আমার মুখটার বন্ধ করে রাখছিলা, তা না হলে কবেই তোমার থাক কইলাম না। বৌমা, আমরা কিচ্ছু কই নাই। আমিও বুঝতে পারতেছি না সূর্য কার কাছ থেকে কি শুনছে না কি দেখছে। বিশ্বাস করো, কবিতাও কিছু কয় নাই, আমিও কিছু কই নাই। বুঝছি, এইবার আমি স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমার স্বামী আসতে না আসতে আমার স্বামীর কানে সব কে এই বিষটা ঢালছে। আপনি ঢালছেন তাই না? এই যে আপনার বয়স হইছে, চুল দাড়ি সব পাইকা গেছে, 2 দিন পরে কবরে যাবেন, আপনি কেন আমার স্বামীর কাছে এসব কথা কইতে গেছেন? সংসারে বিষ ঢালতেছেন। আপনি চাইতেছেন না আমরা সুখে থাকি? আমরা যে সুখে আছি এটা আপনি সহ্য হইতেছে না। আমার স্বামী লাখ লাখ টাকা ইনকাম করতেছে, আমরা ভালো আছি, এটা আপনি সহ্য হইতেছে না, তাই তো? বৌমা, তুমি যা কইতাছো না এটা তো তোমার মনের কথা। আর আকাশে যদি চাঁদ উঠে তো ওই চুপি নাফি পাইরা যখন লাগে না, এই উঠানে বসেই দেখা যায়। তোমার কথা তুমি কয়দিন লুকাইবা? হ্যাঁ, আমার চোখও তো ধরা পড়ছে তুমি কি করছো না করছো। ভুল করছি মানে? কিসের ভুল করছি? আমি কোনো ভুল টুল করি নাই। এই সব কিছু হইতেছে আপনার সাজানো নাটক, মিথ্যা নাটক। আমি কোনো ভুল টুল করি নাই। চুপ করো। আর কত মিথ্যে কথা বলবে? একটা কথা মাথায় রেখো, মিথ্যে দিয়ে কখনো সত্য ঢাকা যায় না, আর সত্যগুলি চাপাও থাকে না। কাকা কি বলবে? তো নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি তুমি একটা ছেলের সাথে পরকীয়া করতে। তোমার লজ্জা করে না? তোমার কি লজ্জা করে না? তোমার হাজবেন্ড তোমাকে বিশ্বাস করে বাড়িতে রেখে গেছে, একটা দায়িত্ব দিয়ে গেছে, আর তুমি তোমার দায়িত্ব পালন না করে একটা পরপুরুষের সাথে পরকীয়া করতেছো। ছি! আরে কি আবল তাবল কথা কইতেছো? পাগল হয়ে গেছো নাকি তুমি? আমার স্বামী থাকা সত্ত্বেও আমি কি না পর পুরুষের সাথে পরকীয়া করবো? শোনো, তুমি যা দেখছো ভুল দেখছো। আসলে এই প্রত্যেকটা মানুষ না তোমার কানটা পিছাইয়া দিছে আমার সম্পর্কে। আমি জানি তো, খুব ভালো করে জানি। বৌমা, তুমি আর মিছা কথা কইও না, তুমি সব সত্য কথা স্বীকার করো। ওই পোলার লগে যে তোমার সম্পর্ক, ওই পোলারে যে তুমি টাকা পয়সা দিতা, এইগুলো আমরা সবকিছু জানি। যাই নাও সবকিছু সহ্য করে রইছি যাতে কোনো বাড়িতে অশান্তি না হয়। এখনো সময় আছে বৌমা, তুমি সব স্বীকার করো, মনে শান্তি পাইবা। দেখো, আর মিথ্যের আশ্রয় নিও না। যা সত্য তা ফ্লাশ হয়ে গেছে, এমনকি আমি স্বচক্ষে দেখেছি। তুমি সত্যটা স্বীকার করো, আমি তোমায় কিচ্ছু বলবো না। বৌমা, একটা বাড়ির বউ তার ইজ্জত মান সম্মান সবকিছু রক্ষা করার দায়িত্ব হয়েছে গেল বউয়ের। বউ হয়েছে ঘরের লক্ষ্মী। এই জন্য আমি কিন্তু তোমারে কইতাম যে বৌমা, তুমি রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করো না। বাড়ির বউ, তুমি বাড়িতে থাকবা। তোমার জামাই বিদেশে গেছে, তোমার মা ননদ তোমার কাছে রাইখা গেছে। তুমি যদি রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করো, বাড়ি ছাইরা এরপরে চলাফেরা করো, মানুষে কিন্তু খারাপ কইব। তুমি কিন্তু আমার কথা শোনো নাই। এখন তো বুঝতে পারছো যে বাড়ির বউ যদি নাকি ঠিকঠাক মতন চলাফেরা করে তবে ওই সংসারটা সুন্দরভাবে চলে, শান্তি আসে। আসলে মানে যেহেতু সব সত্যি আপনাদের সামনে এসে পড়ছে, আমি আর কোনো কিছু লুকাইতে চাই না। আমি সব সত্যিটা বলে দিতেছি। শোনো, তোমার সাথে বিয়ে হওয়ার আগে ওই ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। আমরা দুজন দুজনকে ভালোবাসছি, ঠিক আছে, কিন্তু আমাদের বিয়েটা তো পারিবারিক ভাবে, তাই না? তবে এটা সত্যি, তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি ওর কাছ থেকে অনেক দূরে সরে গেছি। আমি সব সময় ওর কাছ থেকে দূরত্ব চাইছি, কিন্তু কিন্তু ও আমার পিছন ছাড়ে নাই। তুমি বিদেশ যাওয়ার পরে যখন এত এত টাকা পাঠাইছো, এই খবরটা জানি ও কেমনে জানছে। আর তারপর থেকে ও সব সময় আমার পিছনে আঠার মতো লাইগা থাকতো। আমারে কইতো, তুমি যদি আমার প্রতি মাসে মাসে টাকা না দাও তাহলে তোমার স্বামীর কাছে আমি সব সত্যিটা বইলা দিব। শুধুমাত্র ওরে দূরে সরানোর জন্য আমি ওরে প্রতি মাসে মাসে টাকা দিতাম। তবে সত্যি কথা কি জানো, আমি তোমারই ভালোবাসি, ওর সাথে আমার সম্পর্ক নাই। তোমার যদি বিশ্বাস না হয় তুমি তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখতে পারো। আর এটা সত্যি যে তোমার মা বোনেদের সাথে আমি অনেক খারাপ আচরণ করছি, যেটা করা আমার একদম উচিত হয় নাই। আমি আমার সব সত্যিটা তোমার কাছে স্বীকার করে নিছি। এখন এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই করবা। এখানে ভালো মনে করার কিছু নেই। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমার বিশ্বাস ভবিষ্যতে এমন ভুল আর করবে না। তার মানে একজন অপরাধী যদি ভুল স্বীকার করে, তার অপরাধী বলা উচিত না। মা, কবিতা,
ও তো ওর ভুল স্বীকার করেছে, তোমরা ওকে ক্ষমা করে দাও। বাজান, আমি আর এই জায়গা কি কমু ক, তোর বউ ভুল স্বীকার করছে, আমরাও সেটা বুঝতে পারছি, আমিও মাফ করে দিচ্ছি। মা যেহেতু ভাবিরে ক্ষমা কইরেই দিছে, আমি আর রাগ করে থাকি কি করব। কিন্তু ভাবি, তোমার আমারে কথা দিতে হইব, আজকের পর থেকে আমাকে ননদ ভাবি সম্পর্ক থাকবো দুই বোনের মতো। ঠিক আছে ননদিনী, তাই হইব। আর হ্যাঁ, তোমার বোনের কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, ওর জন্য পাত্র দেখার ব্যবস্থা করো।